নেতার মতো যারা অবৈধ কাজ করে তারা চলে যায়, মানে এরা চিন্তা করে এই দেশটা এটা একটা ধানের শীষের প্রতীক তৈরি করা হয়েছে, তারেক জি আসবে এই উপলক্ষে। এখানে আমরা যে একটা কিউআর কোড দেওয়া হয়েছে এটাতে আছে, যেটাতে স্ক্যান করলে আপনি জানতে পারবেন এটা কিভাবে তৈরি হয়েছে, কারা তৈরি করেছে, কত জিনিস লেগেছে, পুরোটা ডিটেলসটা এখানে আছে। জিনিসটার নাম দেওয়া হয়েছে ওয়েস্টেজ টু ওয়ান্ডার প্রজেক্ট। আমরা ওয়েস্টেজ জিনিস দিয়ে যেমন পরিবেশকে রক্ষা করতে পারি, ওয়েস্টেজ জিনিস দিয়ে বানিয়ে আমরা এটাকে রিসাইকেলও করতে পারি। আমরা এই জিনিসটাকে দিয়ে বোঝানো যাচ্ছে যে এই চাঁদপুরে যত ময়লা আবর্জনা আমরা রাস্তায় ফেলি, সেটা না ফেলে যদি আমরা সংরক্ষণ করে আমরা ওয়েস্টেজটাকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা পয়সাও ইনকাম করতে পারবো, পাশাপাশি পরিবেশটাও সুন্দর হবে। আপনাদের চাঁদপুরে দেখেন যত নালা এবং যত ড্রেন আছে সব বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ওয়েস্টেজ জিনিসের কারণে। প্লাস্টিক ডে বাই ডে আমাদের জন্য একটা মানে বিশাল ভয়ের কারণ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে পরিমাণ প্লাস্টিক হচ্ছে সেটা 10 বছরে প্রায় অলমোস্ট 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে। তো যত বেশি প্লাস্টিক হয়ে যাবে তত বেশি এটার একটা আছে। তো প্লাস্টিকের হচ্ছে 3টা অপশান আছে। একটা হচ্ছে রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। তো রিসাইকেল আমরা কিছু করছি যেটা পার্সেন্টেজ খুবই কম। তো এইটাকে আসলে আমরা কনসেপ্টটা করছি যে রিইউজটা যদি আমরা করি, এটা আমরা বিভিন্ন শিল্পকর্ম তৈরি করতে পারবো প্লাস্টিক দিয়ে। এটা আমাদের লং পিরিয়ড অফ টাইম, লাইক এটা আমার মিনিমাম 5 থেকে 7 বছর টিকবে। সেম জিনিসটা যদি আমি অন্য জিনিস করতে যাই সেটা একটু ব্যয় সাপেক্ষ হবে। তো এটাকে আমি জাস্ট এটাকে একটা দিয়ে শিল্পকর্ম, এটা আমাদের একটা নতুন শিল্প তৈরি হতে পারে, যে প্লাস্টিক দিয়ে কিছু শিল্প তৈরি, ইভেন আমরা ব্রিক বানাতে পারি। এটা হচ্ছে কাইন্ড অফ একটা একটা ডেমো, যে জাস্ট এটা ধানের শীষকে একটা বোঝানোর জন্য যে আসলে ধানের শীষও বানানো যায় এটা দিয়ে। শহরের ময়লা আবর্জনা যাতে করা যায়, যতটা ওয়েস্ট করে এটা কিছু বানানো। আমাদের ক্লিন চাঁদপুর, আকাশ ভাই আমাদের চাঁদপুর ক্লিন করার জন্য অনেক কাজ করতেছে।